রাইট নাও বলিউডের ভাইজান খ্যাত তারকা সালমান খানকে তো আপনারা সকলেই খুবই ভালো করে চিনেন। যদিও এই তারকা তার দীর্ঘদিনের কেরিয়ারে একাধিক চলচ্চিত্রেরই মধ্যে উপহার দিয়েছে তিনি তার দর্শকদের। তাই তো বলাই বাহুল্য যে তিনি বলিউডের ভাইজান হিসেবে দর্শকদের কাছে আলোচনার শীর্ষে থাকেন সর্বদাই তিনি তার অভিনয় গুণের মাধ্যমে। বাই দ্য ওয়ে, বর্তমানে এই তারকা অবশ্য ব্যাটল অফ গালওয়ান চলচ্চিত্রের কাজ নিয়ে খুবই ব্যস্ততার মধ্যে রয়েছে। চলচ্চিত্রটিতে অবশ্য তার বিপরীতে চিত্রাঙ্গনা সিংকে অভিনয় করতে দেখা যাবে। তাছাড়া এটি মূলত সত্য ঘটনা অবলম্বনে নির্মাণ করা হবে। চলচ্চিত্রের গল্পে সালমান খানকে একজন আর্মির সোলজারের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। পাশাপাশি ভারতের গালওয়ান ভ্যালিকে কেন্দ্র করে চলচ্চিত্রের গল্পটি তৈরি করা হবে। সেখানে অবশ্য চীনা সৈনিকদের সঙ্গে লড়াই করতে দেখা যাবে বলিউডের ভাইজান সালমান খানকে। তাই তো বলাই বাহুল্য যে এবার সত্য ঘটনা অবলম্বনে ওয়ার কেন্দ্রিক চলচ্চিত্রে কাজ করতে দেখা যাবে বলিউডের ভাইজান সালমান খানকে, যা দেখার জন্য বর্তমানে অপেক্ষাতে রয়েছে তার সকল দর্শকরা। এমনকি একটানা এই চলচ্চিত্রের শুটিংয়ের কাজ করা হবে তাও শোনা যাচ্ছে। ঠিক তারপরে হয়তো সালমান খান তার নতুন চলচ্চিত্রে আনুষ্ঠানিক ঘোষণা দিবেন। অন্যদিকে বর্তমানে অবশ্য সালমান খানের বিষয়ে শোনা যাচ্ছে নতুন আরেকটি তথ্য। আগামী দিনে এই তারকাকেও কাজ করতে দেখা যাবে সাউথ ইন্ডিয়ান চলচ্চিত্রে। সেখানে অবশ্য তার বিপরীতে অভিনয় করতে দেখা যাবে সাউথ ইন্ডিয়ান অভিনেত্রী সাই পল্লবীকে। মূলত সম্প্রতি এমনটাই কানাঘোষা শোনা যাচ্ছে চারিদিকে, কিন্তু তাদের আসন্ন চলচ্চিত্রের নাম কি রাখা হবে তা অবশ্য এখনও চূড়ান্ত করা হয়নি। কিন্তু বর্তমানে জানা যায় যে চলচ্চিত্রটি অ্যাকশন এবং ফ্যামিলি ড্রামা টাইপের চলচ্চিত্র হবে। তাছাড়া চলচ্চিত্রের পর্দায় যে অ্যাকশন দৃশ্যগুলো থাকবে সেগুলো মূলত সাউথের স্টাইলে করা হবে। মূলত বর্তমানে এক ঘনিষ্ঠ সূত্রের মাধ্যমে এমনটাই জানা যায়। যাই হোক, এখন শুধুমাত্র অপেক্ষাতেই থাকতে হবে সালমান খানের দর্শকদের তার নতুন এই চলচ্চিত্রের আনুষ্ঠানিক ঘোষণা শোনার জন্য। যদিও বর্তমানে এইটুকু অনুমান করা যাচ্ছে যে হয়তো সালমান খান তার নতুন চলচ্চিত্রের কাজ শেষ করার পর তিনি তার আপকামিং নতুন এই চলচ্চিত্রের আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারেন, যার প্রেক্ষাপটে হয়তো তার নতুন চলচ্চিত্রের আনুষ্ঠানিক ঘোষণা শোনার জন্য সকলকে অক্টোবর কিংবা নভেম্বর মাস পর্যন্ত অপেক্ষাতেই থাকতে হতে পারে।